তোমার বয়স রুমে আমি গেছি, ঠিক আছে, তুমি আমাকে এটা ডিরেক্ট 70 জন মানুষের সামনে বলতেছো, তারপর স্পাইডে আসছে, তুমি শেষ করে উবাইদুল ভাইয়া, গালি দিছে। তোমার জিজ্ঞেস করবে না, কারণ আমাকে প্রথমে তোমার জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাই এই ব্যাপারে কি আপনি জানেন কিছু? তোমার আমি কোথায় জিজ্ঞেস করবো? ইনবক্সে তোমার 70 জন মানুষ না 700 মানুষের জিজ্ঞেস করা হয় যে স্কাই রাইডার এইটা একজন মানুষ বলতেছে, আপনি এই কাজ করছেন কিনা, আপনার কি করা উচিত, আপনি এটা প্রমাণ করেন। তুমি জিজ্ঞেস করার কে? তুমি জিজ্ঞেস করার কে? বিকজ আমার এই বয়স আপনি জিজ্ঞেস, আমি যদি বলে বসি আমি এটা কথা জিজ্ঞেস, এটা তো পয়েন্ট হইলো না, আপনি পয়েন্টটা বুঝতেছেন না কনভারসেশনের। আপনি যখন কারো কাছে যাইতেছেন কথা বলতে, তখন আপনি যদি এটাই জিজ্ঞেস করবেন, তুমি শোনো, তুমি আমাদের ব্যাপার নিয়ে কথা বলতেছো, কনভারসেশনটা আমি বলি আগে পয়েন্ট আমাদের জানাবো না। ট্রাই করেন। আপনি যখন আমার জিজ্ঞেস করতে, আমি যদি এটা বলে বসি, আপনি জিজ্ঞেস করার কারণ না, এটা বলা যাবে না, বিকজ আমি আপনার কথার উত্তর দিতে বসছি। ঠিক আছে, কিরকম আমি যখন ভয়েস রুম এটা করতে বসছি, ওইটা আমাদের ভয়েস রুম ছিল, আমরা একটা ভয়েস রুম খুলছি। আপনি যদি না করতেন, আপনি বলেন যে আমি করি নাই। আপনি যখন আবিরের পক্ষে কথা বলবেন, আপনি আবিরের বলতে পারতেন আবির তুমি করছো কিনা, আমরা করি নাই, দ্যাটস ইট। বাট এই যে এই ব্যাপারটা নিয়ে আমরা কি ওইখান থেকে স্পাইডি যখন প্রথমে একদম হট টোকে কথা বলা শুরু করছিল, তখন গালিগালাজ হয়েছিল, বাট ইনস্ট্যান্টলি আমি সবাই রিকোয়েস্ট করে থামাইছিলাম যে গালিগালাজ করেন না। তুমি তো উপর দিয়ে ভাই, তুমি তো মুখোশ পরে ভাই থাকো সব। এই যে শেষ আপনার পয়েন্ট শেষ, তুমি তো বলতেছো এদেরকে বলতেছো গালি দিও না, বাট এরাই গালি দিচ্ছে। আপনি আপনার পয়েন্ট এরাই গালি দিচ্ছে। এই যে এক্স্যাক্টলি। এখন আমি যদি বলি এই ভয়েস রুমে এখন নিচে 50টা, উপরে আরো 6টা, 56টা আইডি, সবার কমেন্টের রেসপন্সিবিলিটি কি আপনার বা আমার না? জয় লিখতেছে ভাই, জয় লিখতেছে তোমার রেসপন্সিবিলিটি, তোমার টিম মেম্বার, তুমি কত টিম লিখছে, কোন পর্যায়ে এসে লিখছে যখন স্পাইডি, আমি বলি আমরা ওইখানে হচ্ছে জাস্ট তাহের ভাই যেটা বললো এক্সপোজার ছিলাম, আমরা জাস্ট হচ্ছে ওইখানে বসে আছি, সাজিদ তার কথাবার্তা বলতেছিল, আপনার এগেইনস্ট এলিগেশন ছিল, এইজন্য আপনারা জিজ্ঞেস করা হইছে। এটা জিজ্ঞেস করার পরে আমাদের কি জিজ্ঞেস, আমরা তো একটা জায়গায় মেন্টালি সেট হতে হবে, আমাদের সাথে কথা হচ্ছে কোন ব্যাপারে, আপনারা তো এখানে আমাদের তো বলতে হবে। আমরা যাওয়ার সাথে সাথে তোমরা বলতেছো, উবাইদুল বলতেছে যে কি এই টিম, তোমাদের টিম আছে একটা, ও গালাগালিটা শুরু করছে উবাইদুলে। গালাগালি শুরু করে নাই বড় ভাই। এখন যদি আমি আপনাদের বলি, ওইখানে ওই তাহের বলো, তাহের বলো, এর সাথে আমার রুচি না, বলো তাহের বলো। এখন আমি না রুচি এই কথাগুলো বলে না, কারণ এগুলো ওই গালিটা শুরু করছে, এই তাহের ভাই, ওই গালিটা ওই শুরু করছে। মানুষ ছিল নিচে 70 জন ছিল, কথাবার্তা ভাই আপনারা ঠিক মতো ওই গালাগালি শুরু করছে না। ওবাইদুল না, আমি বলি একজন মানুষ ওবাইদুলের জন্য আপনি মেনশন করতেছেন, অ্যাড্রেস করতেছেন, রুচি এই ব্যাপারটা খারাপ না। একটা মানুষের সাথে ওই গালিগালি, ওর সাথে আবার কিসের রুচি? ও গালাগালি শুরু করছে এই মুহূর্তে তো কথা বলা। এখন যে তোমারে আমি গালি দিচ্ছি ওর কারণে গালি দিচ্ছি, ওই দিন নরমালি কথা হচ্ছিল, ওই গালিটা শুরু করছে। আমি বলি ভাই, বড় ভাই, লাস্ট 5 মিনিটে ওবাইদুল একটা মিনিট, লাস্ট 5 মিনিটে আপনার কোনো গালি দিছে, তো আপনি নরমালি কথা বলেন ওর সাথে। এই যে রুচি আসতেছে না, এগুলা বললে তো একটা মানুষের হয় কি জানেন, অপমানিত বোধ করে। এটা যে কোনো মানুষ নিতে পারে না। আপনি যে কারো থেকে ছোট হইতে পারেন, বয়সে ছোট, পড়াশোনায় ছোট, টাকা পয়সা, বাট কাকার জন্য এই কথা বলে ফেলেন, রুচি আসতেছে না, এটা খুবই খারাপ ভাই। যেটা সত্যি তো বলবো না, 10-15টা বিয়ার কুলো একজন মেয়েকে নিয়ে, ওইটা কি? এটা ভালো, এটা কিন্তু খুব ভালো তাহের, এটা প্রমাণ আছে, এটার প্রমাণ আছে। এক্স্যাক্টলি, এটার প্রমাণ নাই। এই যে আপনি যেরকম বলতেছেন যে আপনারা যে সাজিদের সাথে কাজ করেন, প্রমাণ কি? দুনিয়াতে যে জিনিসের প্রমাণ নাই সেই জিনিস নিয়ে কথা বলা যেরকম যায় না, আপনি টপিক তুলতে পারবেন। আমাদের পক্ষ থেকে অ্যান্সারের জন্য আমরা ডিনাই করছি। আপনি যখন এই ভয়েস রুমে ঢুকলেন আবির ভাই, আপনি এখন পর্যন্ত আপনি আমার অনেকবার গালি দিয়েছেন, আপনি এখনো শুনছেন আমি কোথায় গালি শোনার গালি দিছো রে ভাই? কোথায় গালি দিছি? সামনে গালি দিই, কোথায় গালি দিছি? কোথায় গালি দিছি ভাই? 3 ঘন্টা আমার বিয়ারে বসে গালি দিছ আমাকে। না ভাই, আমি আপনার সাথে শুনেন, আমি একটা কথা বলি আবির, আর ওই বিয়ারের পরে আমার কোনো ইন্টারেস্ট নাই কোথাও। আমি কি এখানে লাইভ প্লেতে, আমি কি এখানে এলোটুকে ফেমাস হইতে আসছি রে তোর মতো? তোর তো এই যে আবার আপনি ডিসাইড করেন। তাহের ভাই, তুমি সুন্দর করে কথা বলতেছো, দ্যাটস ফাইন। উবাইদুল মেজাজ খারাপ করতেছে ভাই, ওরে চামচামি বন্ধ করতে বলেন, ওরে বলেন ও চামচামি বন্ধ করতে। ও আইসা বলতেছে ও হচ্ছে অনেক ফেমাস, ওর নাম নিয়ে আমি ফেমাস হয়ে গেছি। এই বেটা, এখানে ফেমাস হওয়ার কি আছে রে? আর তোরা তো অনেক আগে থেকে ফেমাস, কারণ তোরা হচ্ছে গোস্টিং করস বেটা, গোস্টিং হয়ে মানুষের বিয়ার উড়াস, মানুষের গালাগালি করস। ওই দিনের ভয়েস রুমে তো আচ্ছা একটা কথা বলি আবির, মানুষের মায়ের ছবি না ঘুরছে, তাহের নিজে মানে মানুষের মায়ের ছবি না ঘুরছে। এখন যদি তোর মায়ের ছবি নিয়ে ঘুরি কেমন লাগবে? এটা আপনি দেখছেন স্কাই রাইডার, এটা আপনি কি বলছেন? ভাই দুনিয়াতে কেউ দেখছে না রে ভাই, তোমরা হচ্ছে সাধু সন্ন্যাসী, আমরা সবাই খারাপ। তোর মা এখন শুন তাহের ভাই, এই স্পাইডে, এই স্কাই চুপ। ওকে ওই জায়গায় থাকো, আর সামনে বেরো না। বিকজ মানে কোনো কথার কোনো ইয়া নাই তো, রেফারেন্স নাই তো। বুঝা গেল আবির, আপনি যখন কারো ছোট করতে পারবেন না,
তখন হচ্ছে আপনি তার বাবা মা তুলে তার ভাই বোন তুলে ওপেন বিয়ারে গালিগালাজ করবেন। কারণ এগুলো তোমরা ইন্ট্রোডিউস করছো, তোমরা আমি শিখাইছো, আপনার চিনি না, আপনি কে ভাই? আপনার সাথে আমার পরিচয় হচ্ছে 200, আমিও তো তোমার চিনি না মিয়া। এক্স্যাক্টলি। তো আমি গালি দিতে যাব না ভাই, আমরা তো ওই বয়স আমি তো গালি দিই না ভাই। আমার কাছে অনেক মেয়ে হচ্ছে তোমার নামে কমপ্লেইন করছে যে তুমি এগুলা করছো। কোন মেয়ে আপনার কাছে? কোন মেয়ে কমপ্লেইন করছে? আর তুমি তো ওপেনলি থ্রেট দাও যে আমাদের সাথে কেউ কিছু করলে এসটি ছাড়া। না কোন মেয়ে? আপনি যখন ভাই ছিলেন কমপ্লেইনের বিষয়টা আপনি কোন মেয়ে একটু বলেন তো ভাই। এইচটি ফলিক আঙ্কেলের নাকি ভাই? তার ভাই ফলিক আঙ্কেলের নাকি? স্কাইরাইডার ভাই একটা কথা বলেন কোন এই টপিক আপনাদের এটা ক্লিয়ার আউট করা। এই ধরনের মেন্টালিটি আপনারা নিজে বলতেছেন হেলেটোকা কেরিয়ার কি ভাই? তাহের ভাই আপনি বলতেছেন যারা আমাদের কথা বলতে তাদের হেলেটোকার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, প্রুফ আছে। হেলেটোকার কেরিয়ার কি আবার শুনি? হেলেটোকার কেরিয়ার ওয়ার্ডটা মানে বুঝছেন, মানুষ যখন কোনো কিছু কন্টিনিউ করে সেটা থেকে এই যে ভয়েস রুমে যখন আপনি হেলেটোকা নষ্ট করার তুমি কে? হেলেটোক কেরিয়ার যদি থাকেও এটা নষ্ট করার তুমি কেডা? এই যে আবার সেম হতে কথাবার্তা আমার ভয়েস রুমে আমি কথা বলবো। তোমার বয়স না, তুমি পাবলিকলি বলতেছো এটা। পাবলিকলি বলতেছ আমার ভয়েস রুমে, আমি পাবলিকলি বলছি। হ্যাঁ পাবলিকলি তোমাদের সাথে তাহলে রেলেভেন্সি না থাকার পরেও এটা তুমি কি? আমি বলি স্কাইরাইডার এটা তুমি কি? আপনি কি? এগুলা বললে বারবার এরকম লজ্জা পাবেন, বিকজ কথা আমরা টেনে ধরতে পারি। তাইলে সাজিদের ব্যাপারে যেটা হইছে যদি হয়ও থাকে যা বয়েজ রুমে হইছে, তুমি কেন এটা নিয়ে কথা বলতেছো? বিকজ আমার ভয়েস সাজিদ আমাদের কাছে আসছিল। তাহলে তুমি যখন আমাদের ব্যাপারে কথা বলবা তখন আমাদেরকে জানাবো। আপনাকে জানাই না, ভয়েস রুমে জানানো ভাই, তোমার তো ডাকা হইছে ভয়েস রুমে। না আমাকে কেউ ডাকে নাই, আমি তো নরমালি গেছি মিয়া। এখন আমাকে তুমি তুলতেছো, উপরে তুলে কথা বলতেছো। 1 মিনিট সময় দাও তো, তোমাদেরকে ওখানে ডাকা হইছে, তুমি তোমার জায়গা থেকে এক্সপ্লেইন করতেছিলা। স্পাইডি গেছে, স্পাইডি এক্সপ্লেইন করতে পারে নাই, স্পাইডি তুমি গালি দেওয়া স্টার্ট করছো। মানুষ 40 ইন্টারাপ্ট করো না, শোনো। ওইখানে তোমারও ডাকা হইছে, স্পাইডিরও ডাকা হইছে, তোমরা এক্সপ্লেইন করতে পারো নাই, তুমি চুপ ছিলা। স্পাইডি এক্সপ্লেইন করতে না পেরে স্পাইডি হচ্ছে ওইখানে গালিগালা শুরু করছে। গালিগালা শুরু করছিল প্রথম। আমরা প্রথমত এইখানে শুরু করছিল উবাইদুল, গালিকে শুরু করছিল। আমরা কোনো গালিকে শুরু করছিলাম না, আমরা উবাইদুল গালিকে শুরু করছিল প্রথম। গালি স্পাইডি শুরু করছে, 100% স্পাইডি শুরু করছে। ওই ভয়েস রুমে 80+ মানুষ ছিল। এটা মৃত্যু। আচ্ছা যারা নিচে যারা ছিলেন, আচ্ছা অবশ্যই অনেকে ছিলেন নিচে লিখেন। আমি শুরু করছি। এখন ভাই ওর নিচে শুরু করছে গালি, এখন বলতে আরেকজনের নামে দোষ দিচ্ছে। আরে বাইরে ভাই আরে ভাই তুমি গালি শুরু করছো, তারপর স্পাইডি শুরু করছে। কেন গালিগালা শুরু করবে এটা আমারে বলো। তুমি বলছো হেডার বল, তুমি বলছো হেডার বল। আমি তো এখানে কোনো পক্ষ ছিলাম না, আমি তো সাজিদের কেউ না। আমাদের ভয়েস রুমে তুমি গালি দিলা কেন? জাস্ট এই টপিকটা নিয়ে কথা উঠাইছিলাম। তুমি স্পাইডারে গালি দিলা কেন? শোনো, আমি স্পাইডারে আমি গালি দিছি কারণ স্পাইডি আমারে গালি দিছিল। স্পাইডারে তুমি আগে গালি দিছো উবাইদুল, তুমি আগে গালি দিছো। মানুষ ছিল 70 জন, মিথ্যা বলিও না। আমি আগে গালি দিই, স্পাইডি আগে গালি দিছে। এইখানে মিথ্যা বলার কিছু নাই, তোমার সামনে মিথ্যা বলার কিছু নাই। ওই ভয়েস রুমের মানুষ 70 জন ছিল ভাই, তুই মিথ্যা বলছিস ভাই। হ্যাঁ সবাই দেখছে কে আগে গালি দিছে। ইভেন আমাদের ভয়েস রুম থেকে যাওয়ার পরে কাফকা ভাই এরা বা আরো তো অনেকে ছিল আপনাদের উপরে। আমার কথা শুনো, ওদের ডাক দেন। যদি বলে শুনো যদি বলে তুমি আগে গালি দিছো কি করবা? যদি বলে তুমি আগে গালি দিছো কি করবা তোমরা? আমি বলি আরেকটা কথা শোনো। তোমরা যখন আমাদের ভয়েস রুম থেকে বের হয়ে যাও, আমরা সাথে সাথে নরমাল কনভারসেশন শুরু করছি, আর তোমরা হচ্ছে আমাদের নামে টাইটেল দিয়ে কেজিপি সব এদিকে আয়, এই শালারপুত দুনিয়ার টাইটেলে ওপেন গালি তোমাদের কাছ থেকে শিখছি। তোমাদের কাছ থেকে শিখছি। আচ্ছা আগে কথা হচ্ছে, আগে শুনেন, আগে দাঁড়াও ওই তাহের ভাই শুনো। আগে হচ্ছে ও বলছে ও গালি দেয় নাই। যদি এখানে তো অনেকেই ছিল, যদি তারা বলে উবাইদুল গালিটা প্রথম দিছে, তাহলে উবাইদুল কি করবে? আমি এটা বলি শুনুন, আগে এটা হচ্ছে কথা। ও আমি এটার উত্তর দিচ্ছি রে ভাই, মানে এক্সাইটেড হয় না, প্রশ্ন করছেন উত্তর দেই। ধরেন যে উবাইদুল প্রথম গালিটা দিছে, একটা কনভারসেশনে আপনি এই যে আমাদের এই ভয়েস রুমে আমরা যখন ঢুকছি আপনি গালি দিছেন না, বাট ডেফিনেটলি আমি এটাকে কাম ডাউন কেমনে করছি, আমি আপনাকে গালি দেই নাই। সো ধরলাম আমরা উবাইদুল গালি দিছে, এরকম একটা কনভারসেশনে যখন পিক মোমেন্ট থাকে তখন কারণ মানে স্লিপ অফ টাং হয়ে যেতে পারে। আমি বলতেছি না যে উবাইদুল গালি দিছে, বাট যদি তর্কের খাতিরে ধরি, তর্কের খাতিরে মানুষ ছিল 70 জন। এই যে মানে এই যে আপনি কথার মধ্যে আপনি আমার উত্তর শুনে নাই তো ওই ব্যাপারটা তো ওইখানে ইমিডিয়েটলি কাম ডাউন হয়েছে। স্পাইডি নিজে ওখানে কথা বলতেছিল, দেন একটা মোমেন্টে যায় স্পাইডি ভয়েস রুম থেকে বের হয়েছে। এই যে আবির যে 6 নম্বর আছেন, উনি যে ভয়েস রুম খুলে আমাদের ওপেনে গালিগালাজ করছেন, কই আমরা তো এটার উত্তর দেই নাই। আমার পয়েন্টটা তো এই জায়গাতেই, আপনার ব্যাপারে কথা বলে কোনো পয়েন্ট আনলো, আপনি যারা গালিগালাজ দিয়ে উত্তর দিচ্ছেন কেন? আপনার কি কোনো লজিক ছিল না ওই জায়গায়? ও তোমরা যে একটা মেয়েকে নিয়ে বিয়ার খুলছো, এগুলা কি? তারপরে তোমরা ওই সময় কি বলা হয়েছিল বল ভাই? মানে ওই বিয়ারে একটা মেয়ে না, আমি উবাইদুল ভাই তোমার জন্য একটা হাততালি ভাই। তোমরা এখন পর্যন্ত কোনো বিয়ার খুলো নাই, পুরো মসজিদের ইমাম। তুমি তো মসজিদের ইমাম ভাই।
তোমরা উবাইদুল আমাদের তো মসজিদের ইমাম, কাকরাইল মসজিদের শোনো, ইমাম। তুমি আচ্ছা ভাই না তুমি হচ্ছে কারো নামে বিয়ার করো না। এগুলা বললে এগুলা কোনো কথা যুক্তি আমি না। বলি স্কাই রাইডার, এগুলা তো আমরাও বলতে পারি যে স্কাই রাইডার অমুক জায়গায় জুতা বেচছে, তোমার এগুলা বলে মানতে কারো পারি ছোট না। করে দেয় এগুলা না। কোনো অমুক যুক্তি জায়গার না, ইমাম, এগুলা এগুলা কথার তো ভাই যুক্তি নেই, এইভাবে এগুলা কথা বললে বাচ্চাদের কথা কাজ বলতে স্কাই পারবে রাইডার না। ভাই, এগুলা বাচ্চাদের কাজ। আর মানুষের নামে বিয়ার করলো, এটা কি বড়দের কাজ? এরে ভাই কি কই তাহের কই থেকে কই লইয়া যায় ভাই কনভারসেশন, আমি হেরে আমাদের তুমি সেম কথাই তো, আমরা গিটার বাজাই এটা এটা গান না, আচ্ছা তুমি তো গিটার বাজাই এটা আমি গান, ভয়েস রুম খুলছি তুমি না তো না, অবশ্যই আমি গিটার বাজাইতে পারবা না, মানুষের এটা একটা ব্যাপার। না না মানুষের নামে ভয়েস রুম খোলাটা এটা খুব বাজে কাজ, মানে এটা বাচ্চাদের তুমি কাজ। তো খুলো এটা, তুমি তো খুলো এটা, আমি আমি কই তুমি খুলো, তুমি বিয়ার তুমি খুলো নাই, তুমি বলো তো তোমার আরিফা বোনের কসম করে বলো তো তুমি খুলো নাই আমি বিয়ার খুলি না, খুলবা আমি এগুলো করি না রে ভাই। আরে ভাই মিথ্যা কথা বলছি উবাইদুল, তুমি ভাই তুমি তো পাগল মিথ্যুক হয়ে ভাই, এর তুমি মিথ্যুক তাহের, বুঝি না ভাই, তুমি তো পাগল মিথ্যুক না কি ভাই। রে ভাই।